খাদেমের কাছে বলে আংটি দাও, আংটি দাও। খাদেম ডাক দিয়ে বলে, ও বাদশা সুলাইমান, তুমি যদি বাদশা সুলাইমান হয়ে থাকো, তাকায় দেখো রাজ সিংহাসনে, তোমার রাজ সিংহাসনে সুলাইমান রাজপ্রাসাদ চালায়। আসলে একটু তাকায় দেখে তাই একটু আওয়াজ দিয়া বলেন, ইজ্জত দেওয়ার মালিককে আর ইজ্জত নেওয়ার মালিককে। বাদশা সুলাইমান এবার কাঁদতেছে, রাজ সিংহাসনের কাছে গিয়ে বলে, ও তুমি কে? আমি হইলাম আসল সুলাইমান। তুমি আবার কোথায় সুলাইমান? তুমি আবার কি? পাবলিক ডাক দিয়া গা, ও পাবলিকেরা, ও জনতা তাকায় দেখো, আমি বলছিলাম আমার রূপ দিয়ে একটা লোক আসতে পারে, সুলাইমান দাবি করতে পারে, কিন্তু যে আসল সুলাইমান সে তো আইসা কাঁদতেছে চেয়ারের কাছে, আর যিনি নকল সুলাইমান সে তো রাজ সিংহাসনে বসে ক্ষমতা চালাইতেছে। শ্রীলঙ্কার মতো ব্যাংক ব্যালেন্স সব খালি হয়ে গেছে। এই চীন এত মানুষের সবকিছু আবদার পূরণ করতে পারতেছে না। শেষ পর্যন্ত পাবলিক ধাওয়া দিয়া এমন এক ধাওয়া দিছে, নকল সুলাইমান জিন তিনি উড়াল দিছে আকাশের দিকে, সমুদ্রের ভিতর থেকে হাতের ওই আংটি নিয়ে। আর আসল সুলাইমান কান্দে 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 ওই যে জাল্লার মাইয়া, যেই জেলেওয়ালার মেয়ে চিঠি দিয়েছিল, ওই জেলেওয়ালার বাড়ির কিনারায় জেলেওয়ালা মেয়ের বাবার কাছে গিয়ে প্রস্তাব দেয়, বাবা আমি আপনার কাছে কাজ করতে চাই, জেলে মাছ ধরতে চাই। কয় বাবা আমার তো বেশি টাকা নাই, তোমাকে রাখলে রাখতে পারবো, 1 দিরহাম দিয়া তুমি যদি রাজি থাকো। হ্যাঁ আমার তো শুধু একটু বেঁচে থাকা দরকার। আমার দেশের প্রধানমন্ত্রীও এই দেশের আলেমদের সাথে, গরিব দুঃখী মেহনতি মানুষদের সাথে এমন একটা অত্যাচার জুলুম নির্যাতনের ভিতরে সব গরিব দুঃখী মানুষেরা এমন একটা রোলার স্টিমারের ভিতরে পড়ে গেল। সবাই কাঁদতেছে, জাল্লার মাইয়ার মতো আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ গো, অবজ্ঞা করেছে আমার দেশের প্রধানমন্ত্রী, আলেমদেরকে অবহেলা করেছে, যার কারণে বাদশা সুলাইমানের মতো কাঁদতে হচ্ছে। কথা কও ঠিক কিনা? ও মুসলমান, এদিকে বাদশা সুলাইমান জেলেওয়ালার নৌকার ভিতরে মাছ ধরতেছে বেশ কিছুদিন পর্যন্ত। জেলেওয়ালা ডাক দিয়ে কয়, বাবা তুমিও তো বড় হয়েছো, বিবাহ শাদী দরকার। আমার একটা সুন্দরী দিনদারি আমানতদারি মেয়ে আছে, কিন্তু বংশ হইল জাল্লা। যখনই এই বংশের কথা বলছে তখনই সেই সিরার কথা সুলাইমানের মাথায় আঘাত করেছি। আমি তেমন একটা সিটি রাজ সিংহাসনে থাকা অবস্থায় সিঁড়ি ফেলছিলাম। এই দেশের আলেমরা বলছিল আমরা ক্ষমতা চাই না, আমরা চাই কোরআনের পক্ষে একটু হলেও কথা বলে, মাথা চিরা যেন মোটামুটি পর্দায় থাকে, সংসদে যেন বিসমিল্লাহ থাকে, এই দেশের মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যেন কোনো কিছু না যায়। কিন্তু শেষ পর্যন্ত আয়নাগর জেলখানার ভিতরে আলেমদেরকে ইঞ্জেকশন দিয়া এই দেশের ভিতর থেকে বিদায় দেওয়া হলো, যার কারণে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে, আল্লাহর গজব দুনিয়াতে নাজিল হলো। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান আব্বা জানেন, বাদশা সুলাইমান তখন জেলেওয়ালাকে ডাক দিয়া কয়, ও জেলেওয়ালা, আপনারও মেয়ে বড়, আমিও বড় হয়েছি, যদি রাজি হন আমার কাছে দিতে পারেন। কয় তুমি যদি রাজি হও আমার মেয়ে দিতে পারি। শেষ পর্যন্ত বিবাহ শাদী পড়ায় দেয়। আজকের নতুন বিবাহ শাদী করার পর জামাই শ্বশুর মাছ মারতে নদীতে যায়, জেলেওয়ালা জাল নিয়ে জামাইরে নিয়ে, নতুন জামাইরে নিয়ে মাছ মারতে যায়। এদিকে মাছ মারতে গেলে ওদিকে নকল সুলাইমানের হাতের আংটি সমুদ্রে পড়ে গেল, আর সমুদ্রের বড় মাছ খাইয়া গায়ের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। কোথায় যাইবে, কোথায় পালাইবে দিক পায় না। শেষ পর্যন্ত গরিবের জালের ভিতরে, জামাই শ্বশুরের জালের ভিতরে সেই বড় মাছ আংটি খাউন্না মাছ জালে পাইজা যায়। শেষ পর্যন্ত মাছ বাড়ি নিয়ে আইসা বিবিরে ডাক দিয়ে কয়, বিবি গো, এই মাছ জবাই কইরা আজকের মাথাটা আমার জামাই পাতে দিয়ে দাও, কায়দা মতো যেন খায়। যখনই বিসমিল্লাহ বলে জবাই করতে শুরু করলো, মাছের পেটের ভিতরে বাদশা সুলাইমানের আংটি পায়। মায়ে কয়, ও মেয়ে আংটিটা হাতে রাখো, আজকের বাসর রাত্র, এই বাসর রাত্রে জামাইয়ের হাতের ভিতরে আংটি পরায় দিবা। একটু বলেন তো, অত ইজ্জুমান তাশাউ অত যুল্লুমান তাশাউ বিয়াদিকাল খায়র।
হয় না যুবকরা? আওয়াজ দিয়ে বলো, সব ক্ষমতার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, ইজ্জত থেকে বেইজ্জতি করার মালিককে। বাসর রাত্রে বাদশা সুলাইমান বিবিকে বলে, বিবি গো, আজকে তোমার সাথে কয়েকটা কথা আছে, বলবো কি বলো? বিবি ডাক দিয়ে কয়, ওযু করো, সমস্ত কথা পরে হবে, নামাজ পড়ো। নামাজ শেষ কমপ্লিট। আমাদের বরিশালে নতুন জামাইরে বাসর রাত্রে ডিম বুঝ করে দেয়, দুধ, গরম দুধ গ্লাসের ভিতরে দেয়, নতুন যায় নামাজ দেয়, নতুন তোয়াইলা দেয়। যারা প্রেম কইরা বিয়ে করছো, ছাকা খাইয়া বিয়ে করছো, এর কপালে কিন্তু ডিমও হয় নাই, এর কপালে কিন্তু দুধও হয় নাই, এর হাতে সিকুবাই করিও হয় নাই, এ খাওয়ান লাউনও হয় নাই। কপাল থাপড়াবার ডাকার বাড়ি কান্দা বাড়াও। আমরা প্রেম করি আমার মাওলার সঙ্গে। এইবার যারা মাওলার সঙ্গে প্রেম করতে চাও, আর একটা আল্লাহ কই হজরে ডাকটা আজানেরা বেজার হইও না। বলে হুজুর প্রেম তো কইরে বলাইছি, বিয়া তো করছি, এইবার গুনগুনে কান দেওয়ার মাওলার কাছে তওবা করো। বয়ানের শুরুতেই কিন্তু তওবা করছো, খাঁটি তওবা। আর জীবনে গুনাহ করব না, আমার মাওলার দরবার তওবার দরজা খোলা আছে না? সারা বাংলাদেশ ঘুরলাম এই 14-15 বছর। মাহফিল কিন্তু একদিনও খালি নেই বাবা। আস্তে আস্তে শরীর টাইট। আপনারা দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন না? ডেলি 2-3টে প্রোগ্রাম আছে, হেলিকপ্টারে আছে, বিমানে যাই করা লাগবে, এই নিজের গাড়ি দিয়েও করা লাগবে। এই গাড়ি কিন্তু আজকের না, এবারে 5 বছর। কয় বছর? এই বাঙ্গারি। এর আগে ছিল প্রিমিয়ার 40 লাখ টাকা দাম, বাগেন ধান গাড়ি ছিল, দিয়ে চললে আবার অনেকের জ্বালা হয়। খালে খেজুরের ছেলে 40 লাখ টাকা গাড়ি দিয়ে চলে, ভালো লাগবো? কথা খায় না। একজোড়া ভালো জুতা পরবে হুজুররা, আরে আরে চাই। ওমর ফারুক সিমরাইলি এত সুন্দর জামা পাইল, এত বড় মিডিয়া চালায়, সারা বাংলাদেশটা, সারা বিশ্বের যুবকরা তেনার মিডিয়া ফলো করে। কুয়াকাটা মিডিয়া না নাকি? কুয়াকাটা মিডিয়া। ওমর ফারুক সিমরাইলি কি ছিল, কি হয়ে গেল আল্লাহওয়ালাদের সোহবতে থাইকা। কুয়াকাটা মিডিয়া আর সম্মানিত পরিচালক ওমর ফারুক সিমরাইলিকে আল্লাহ নেক হায়াত দান করুক। আসতে বলেন। আপনারা যারা ওয়াজ বয়ান শুনতে চান, আমার বহুত বয়ান এখানে আছে। কুয়াকাটা হুজুরের বয়ান আছে, খালেক শরীয়তপুরীতে আছে, ইলিয়াসুর রহমান জিহাদিতে আছে, আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী সাহেবেরতে আছে, চরমনাই হুজুরেরতে আছে। এরকম বাংলাদেশে উল্লেখযোগ্য যত বক্তা রয়েছে এই কুয়াকাটা মিডিয়ায়, ওমর ফারুক সিমরাইলি এই মিডিয়া আপনারা ফলো রাখবেন। আগামীকাল কি ইনশাল্লাহ 10টার সময় দেখতে পাইবেন। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, কথা কয় না? ইনশাল্লাহ ফলো রাখবেন, ছেলে মেয়ে সবাইকে দেখাবেন, দেখার জন্য সুযোগ করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ভালো লাগলে ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন। এই খাইয়ে না খাইয়ে মনে হয় ভাতও খায় না, রোজা মনে হয় 3 দিন। কাল ছিল গাজীপুর, আই যাইছে নারায়ণগঞ্জ, আগামীকাল কোথায় যাইবে ঠিক ঠিকানা নাই, কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আপনাদের কাছে চরমনাই ময়দানের দাওয়াত দিয়ে গেলাম। আগামী 26, 27, 28 নভেম্বর ইনশাল্লাহ আপনারা সকলেই যাবেন। দিনী মার্কাজ, যদি ভালো লাগে যাবেন, ভালো না লাগলে দুশ্মনী করবেন না, দোয়া করবেন। আল্লাহ সবাইকে হেদায়েত দাও, কথা কন ঠিক কিনা? শুকরিয়া। টুঙ্গির ময়দানের ইজতেমার জন্য প্রস্তুতি নেন, যেখানে আল্লাহওয়ালারা থাকবে সেখানে আমরা যাব, টুঙ্গির ইজতেমার ময়দানে যাব। وإقام الصلاة وإيتاء الزكاة الحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام
وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আব্বু জানেরা যুবক ভাইরা ও নবীগঞ্জের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মাইকের আওয়াজ যত দূর যায় হে ঢাকা নারায়ণগঞ্জের মুসলমান পাঁচতলার মালিক দশতলার মালিক ও রিক্সাওয়ালা জেলেওয়ালা তাঁতিওয়ালা ঠেলাওয়ালা আল্লাহওয়ালা এলাকার মুসলমান হাতে দড়ি পায়ে পড়িয়ে মানুষ এই দুনিয়ার জীবনটা কোন দিন জানি শেষ হয়ে যাবে চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে রে বাবা পায়ে হাত রেখে বলি আসো ময়দানে বসো অন্তরটা নরম করে বসো হেদায়েতের মালিক আমার আল্লাহ এবার একটু জবান খুলে আওয়াজ তুলে বলো মদিনার নবীর প্রতি ভালোবাসা আছে না আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম পড়া যাবে কি যাবে না আল্লাহর নবীর শানে দুরূদ করো আর সামনের দিকে কদম বাড়াও রে বাবা একটু জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ো আর সামনের দিকে কদম বাড়াও পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خير خالد خير عمر কইরে খালিদ কইরে অমর কোথায় উসমান আলী কইরে খালিদ কইরে অমর কোথায় উসমান আলী সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আরো আস্তে পড়ুন বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম সবে হাতে করো পায়ে করো পায়ের কাম মুমিন মুসলমান মোহাব্বতের সাথ মুমিন মুসলমান মোহাব্বতের সাথ ডাকো আমার মাওলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর ওয়াসবিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হামদ বে হক মর খুদায়ে পাক রহ আকে
مدد مشته خلق رو آکے در آو دم دمی دو روح رو هاد از طوفان از نوح رو استان صاو بر بکر مکوت داو حمزہ یونس لکمائے باہوت داود بسلیماؤ داد من کو سروری شد مدیعو خاتم اشتے ہوا پوری سبحان اللہ وبحمدہ سبحان اللہ العظیم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله ঐতিহ্যবাহী ঢাকা নারায়ণগঞ্জ বন্দর নবীগঞ্জ মহিউসুন্নাহ মাদ্রাসা ও সমস্ত এলাকাবাসীর যৌথ উদ্যোগে নবীগঞ্জ বাগে জান্নাত কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় 2025 সালের 26শে সেপ্টেম্বর রোজ শুক্রবার সারা দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকির ও কোরআন প্রতিযোগিতার এই অনুষ্ঠানের আখিরি দিবসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে উপেক্ষা করে ত্রুটিমুক্ত শ্রুতিমধুর প্রাণ ঝলবরা ভাষায় এই গভীর রজনী পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনা বোঝার তৌফিক দিলেন। এজন্য আপনি আমি খুশি না বেজা? খুশির আওয়াজ কি ছোট না বড়? যদি খুশি হয়ে থাকেন, মহান রব কাবার মালিক, আরশের মালিক, জান্নাতের মালিক, গোটা দুনিয়ার মালিক, সেই মহান রবের গোলামেরা সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে আমার মালিকের একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা আবুল কাউসার আশা, 24 নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, উদ্বোধক কামাল সাহেব, সভাপতি আলহাজ হাবিবুদ্দিন আহমেদ সাহেব, সভাপতি বাগে জান্নাত কবরস্থান উন্নয়ন কমিটি সহ এলাকার আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, আমার ছোট বড় বন্ধুবর, পর্দানিশিতা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই পবিত্র কালামে পাক থেকে যে সূরাটি আলোচনা তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছেন, এই সূরার উপরে আলোচনা করে আপনাদের থেকে আখিরি মোনাজাত নিয়ে আগামীকালকের প্রোগ্রামে যাওয়ার জন্য আল্লাহ যেন সহি সালামত হয়ে যাওয়ার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আরেকটু আস্তে বলেন আমিন। সবাইকে আল্লাহ হেদায়েত দিবেন না, যাকে আল্লাহ হেদায়েত দিবেন দুনিয়ার কেউ তাকে গোমরা করতে পারবে না। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি না বেজার? কিন্তু দুনিয়ার মুনাফিক মার্কা মানুষেরা বেজার। আমরা কি ইমানদার না মুনাফিক? আরো জোরে। ইমানদারের আওয়াজ ছোট না বড়? ইমানদারের আওয়াজকে উজ্জীবিত করে, আওয়াজকে সব শক্তি কণ্ঠের কাছে এনে আল্লাহকে দুটো হাত তুলে আল্লাহ বলে ডাক দেন। কে যেন একজন হাত তুলে নেই, ঘুমাইতেছে, বউ নিয়ে টেনশনে আছে। মাহফিলের স্থান ঘুমানোর জায়গা নয়। ঘুমানোর জায়গা বাড়ি আছে না নাই? এবার হাত দুটো সোজা করে আল্লাহ বলে একটা জোরে ডাক দেন। হয় নাই? মুসলমানের আওয়াজ এমন আওয়াজ হবে যে আওয়াজে তামাম দুনিয়ার কাফের বেঈমানের অন্তরের ভিতরে প্রকম্পিত হবে। কথা বলুন ঠিক কিনা? এবারে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে সকলে দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো,
আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম হাত না জাগাইলে মনে করতে হবে হাতের ভিতরে বিড়ি, মুখে আল্লাহু আকবার, এ দিয়ে শয়তান তাড়ানো যাবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আধা সেকেন্ডের মধ্যে সামনে আগাইতে হবে। পিছনে যারা আলিশার 3 নাম্বার জায়গা ফাঁকা রেখে দাঁড়িয়ে আছে, বসে আছে, তাদের পায়ে হাত রেখে বলবো আধা সেকেন্ডের ভিতরে ময়দানে প্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহিবুজ দান করুক। সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বসতে হবে। বাংলার বীর সৈনিকেরা, বাংলার বীর সৈনিকেরাম, মুজাহিদি ছাত্র যারাম, বাংলার বীর সৈনিকেরাম, হিন্দু মুসলিম যারাম, বাংলার বীর সৈনিকেরাম, মুজাহিদি ছাত্র যারাম, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবারে শপথ নেন নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরাম, বাংলার বীর সৈনিকেরাম, মুজাহিদি ছাত্র যারাম, সৈনিকেরাম, ওলামা ছাত্র যারাম, সৈনিকেরাও, হিন্দু মুসলিম যারাম, বাংলার সৈনিকেরাও, পীর মাশায়েখ যারাম, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। যে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। যে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। আর কত শহীদ হলো, আর কত শহীদ হলো ময়মনসিংহ, সিলেটতে। আমাদের মধ্য থেকে কত বায়ু চিরতরে বিদায় নিলে তাদেরই মত যোগ, তাদেরই মত যোগ কত জীবন দেব, তাদেরই মত যোগ কত যোগ জীবন দেব। বাংলার সৈনিকেরাম, মুজাহিদি ছাত্র যারাম, বাংলার সৈনিকেরাম, মুজাহিদি ছাত্র যারাম, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। কারা কারা গর্বে বাংলা, কারা কারা গর্বে বাংলা, হাতুলা বলো আল্লাহু আকবার। তারা নারে তাকবীর। সৈনিকেরাম, বাংলার সৈনিকেরাম, মুজাহিদি ছাত্র যারাম, বাংলার সৈনিকেরাম, মুজাহিদি ছাত্র যারাম, এবার লড়তে হবে, এবার গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নেন নতুন করে বাংলা গড়া। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আলোচনার শুরুতেই একটু গুছানোর জন্য সঙ্গীত বলেছি। এতে কি বেজার হয়েছে? বাকি অংশগুলো বললে অনেকে আবার খেপে যাবে, এই জন্য বলা হয় না। যদি সময় হয় বাকি অংশ বলা হবে ইনশাআল্লাহ। আমার তৌফিকি বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর একটু আসতে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার 18,000 মাখলুকাতকে সৃষ্টি করার আগে সরাসরি আলোচনায় চলে যাচ্ছে। तमाम দুনিয়ার 18,000 মাখলুকাতকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করেছেন। মাটি কি? আবার বলেন মাটি। আর মাটি সৃষ্টি করেছেন শনিবার দিন। সুবহানাল্লাহ বাড়ি যেই বললেন। আর যারা সুবহানাল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে সবুজ ছায়াদার গাছ রোপণ করে দিয়েছে। যারা সুবহানাল্লাহ বলে নাই মনে করবেন বিড়ি টানে, বিড়ি টানার মোহাব্বত এখনো যায় নাই। 5 তারিখের আন্দোলনের পর এরপর যদি সোজা না হয়, এই দেশের নামকে অস্তে মুসলমান দরকার নাই। দাড়ি কাটা আর বিড়ি খাওয়া, জেনা করা আর সুদ খাওয়া মুসলমান এখন আর দরকার নাই। এক লড়ানিতে সব আল্লাহ গো। আমার একটা হুজুর আমিও ছিলেন নাকি? আমরা না থাকলেও তো অন্তত সমর্থনেও ছিলাম। কথা কয় না? তো আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন কি সৃষ্টি করলেন?
আরো জোরে বিড়ি 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 না মাটি কোন দিন আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাটি সৃষ্টি করলেন মাটি রবিবার দিন পাহাড় সৃষ্টি করলেন পাহাড় সোমবার দিন আমার মালিক দয়ার আল্লাহ গাছপালা তরুলতা সবুজ শ্যামল যা দেখো এই গাছপালা সবুজ চাদর দিয়ে তামাম দুনিয়ার জমিনটা সাজাইয়া দিল মঙ্গলবার দিন আমার মালিক বিপদ আপদ সৃষ্টি করলেন বুধবার দিন আলো সৃষ্টি করলেন বৃহস্পতিবার দিন বাজার এভাবে তোমাকে আমাকে আমার মালিক আলো দেওয়ার জন্য সব কিছু সৃষ্টি করে দিলেন শুক্রবার দিন আমাদের মালিক দয়ার আল্লাহ আসরের নামাজের পরে মাগরিবের আগে আমাদের বাবা আদম নবীর সৃষ্টি করলেন আমাদের বাবা কয়জন আরেকটু জোরে মাশাআল্লাহ এক মুরব্বি বলছে আমাদের বাবা তিনজন আবার অনেকে বলছে আমাদের বাবা একজন কিতাবের ভিতরে পাওয়া যায় ওস্তাদ সহ পাঁচজন কয়জন ওস্তাদ সহ এক নম্বরে বাবা আদম সফিউল্লাহ আমাদের বাবা দ্বিতীয় আমাদের বাবা পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তৃতীয় আমাদের বাবা জন্মদাতা বাবা কথা হয় না জন্মদাতা বাবা আছে না নাই চতুর্থ আমাদের বাবা যেনাদের কাছে আমরা ইলমে দিন শিখি ইলমে রাহার গিজনায়াবি তানাদারি শশকে সাল লফজের আতা কি কে খানি তা সবই মরহুম দে কামা ইলমে দিন অর্জন করতে হলে 6টা গুণ লাগে কয়টা আরেকটু জোরে নবীগঞ্জ মহিউসুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আজকের 26 তারিখ সেপ্টেম্বরের মাহফিল এই মাহফিলে এসেছি বসেছি এখানেও ইলমে দ্বীনের চর্চা হয় কি হয় না আমরা যাদের কাছে ইলমে দ্বীন শিখেছি চরমনাই বসুন্ধরা যাত্রাবাড়ি ওস্তাদদের কাছে কোনোদিন বেয়াদবি করি নাই বর্তমানের ছাত্ররা মোবাইল চালাইলে ওস্তাদ একটু চোখ রাঙ্গানি দেয় সাথে সাথে বাড়িতে গিয়ে মায়ের কাছে বিচার দেওয়া হয় বাবাকে গিয়ে বিচার দেওয়া হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় মাহফিল বন্ধ করে দেওয়া হয় শুনে রাখো ও যুবক মোবাইল ফোনে তোর জীবন খাইলো তোর লেখাপড়া খাইলো তোর সময় খাইলো তোর ঘুম খাইলো তোর যৌবন খাইলো এমনকি তোর বউ তোর মোবাইলের কারণে ওই বিভিন্ন প্রেমপ্রীতি কইরা শেষ পর্যন্ত তোর জীবন শেষ করলো এই মোবাইল দিয়া দুনিয়ার সব শেষ নামাজও তোর মোবাইলে শেষ রিংটোন বাজে সবাই কয় কোন বেয়াদব মোবাইলের রিংটোন বাজাইলো আল্লাহর কোরআনের মধ্যে সে আসছে রে বাবা ইলমে দ্বীন শিক্ষা করতে হলে ইলমে দ্বীন সিনাই ঢুকাতে হলে আদব দরকার আদবানের বড় দাম আদবানের বড় দাম ব্যবসা করতেছো বাজার ঘাটে দোকান পাটে ওরে আল্লাহর গোলাম কথা বথা বন্ধ করো আদবের সাথে ময়দানে বসরে যুবকরা ওই পাগলা তো আদববান হও বুঝছে ছেলেটা কথা কন ঠিক না প্রধান অতিথি আসতেছে ওই ছেলেটাকে বলছে যে দৌড়ে আসছে প্রধান অতিথি আসতেছে হাসরের ময়দানেও আমাদের প্রধান অতিথি আসবে সেই প্রধান অতিথিকে দেখার জন্য কারা কারা প্রস্তুত আছেন তারা আল্লাহু আকবার বলেন যে আল্লাহু আকবার বললেন এই আল্লাহু আকবারের দেখার কায়দা নাই আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আমার মুসলমান আব্বাজানেরা যুবক ভাইরা রে দেব আসলেই দেব ইনশাআল্লাহ
দুনিয়ার প্রধান অতিথি আসতে গেলে স্লোগান লাগে আমার মালিক ও প্রধান অতিথি, হাসরের ময়দানে ইমানদারদের প্রধান অতিথি হবেন আমার আল্লাহ। এইবার একটু সিনা গরম বানাইয়া ইমানের জজবা লইয়া আমার আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দেন। হয় না হয় না হয় না, জোরে কও জোরে কও জোরে কও। আল্লাহরে ডাক দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? এইবার একটু প্রধান অতিথি আসছেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, আজকের মাহফিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ওয়া আলাইকুম সালাম। ভাইজান আসছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় তো প্রধান অতিথি দিয়ে আসেই না, তাকাইতে তাকাইতে মাহফিল কমিটির চোখ বন্ধ হয়ে যায়। আল্লাহ নেক হায়াত দান করুক, জোরে কান আমিন। যেই দলেরই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এরা তো গণ্যমান্য দেখেই এলাকার ব্যবসায়িক কোটিপতি দেখেই আল্লাহর বদলে প্রধান অতিথি দিতেছে। কথা কান না কান? একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই আছে। একটা লক্ষ্য, টার্গেট, উদ্দেশ্য সব কিছু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার দিন আদম সফিউল্লাহকে আসরের নামাজের পরে মাগরিবের আগে দুনিয়ার ভিতরে আগুন, পানি, মাটি, বাতাস 4 বস্তু দিয়ে বানাইলেন। একটু জোরে কোন, কয় বস্তু? কারে বানাইলেন? আরো জোরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর জান্নাতের ভিতরে প্রবেশ করে রাখলেন। আদম সফিউল্লাহ তুমি জান্নাতে আরাম করো, বিশ্রাম করো, রেস্ট করো, এখানে অপেক্ষা করো। বেশ কিছুদিন পরে আদম সফিউল্লাহকে জিবরাইল ডাক দিয়া কয়, ও আদম তোমার চেহারা মলিন কেন, তোমার মুখ বেজার কেন? আদম নবী ডাক দিয়া কয়, আমার জান্নাতে একা একা ভালো লাগে না, আমি আয়না ঘরে থাকি, আমার একা একা ভালো লাগে না। কতদিন আমি রুমে একা একা থাকবো, একা একা ভালো লাগে না। দেখবেন ওস্তাদ ছাত্রর সাথে, ছাত্র ওস্তাদের সাথে বেয়াদবি করলে, দুনিয়ার কোনো চোরাই চুরি করলে, কোন দুনিয়ায় ডাকাতি করলে, যাত্রা বাড়ির মোড়ে কোনো ছিনতাই করলে, এরকম গণ্যমান্য ব্যক্তি থাবা দিয়ে ধরার সাথে সাথে পাও ছড়াই দিয়ে ওস্তাদ বস বেয়াদবি হয়েছি, আর করবো না, আর করবো না, আমাকে ছাড়িয়ে দেন। ওস্তাদ যখন রুমের ভিতরে দোষীকে তালা দিয়ে রাখে, জানলা দিয়া ডাক দিয়া কয়, ওস্তাদ আমি আর বেয়াদবি করবো না। বাবাই সন্তানের অতিষ্ঠ সহ্য করতে না পাইরা সন্তানকেও রুমের ভিতরে তালা দিয়ে রাইখে দেয়। মায়েরে কয়, মা জীবনে আর বাড়ি আসবো না, আমার একটু তালাটা খুইলা দাও। কয় কি কয় না? বিপদে পড়লে সবাই নরম হয়ে যায়। ও আব্বা জানেনা, আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না, ভালো লাগে না। জিবরাইল ডাক দিয়া কয়, আদম অপেক্ষা করো, কিছুদিনের মধ্যেই তোমার সঙ্গের সাথে জান্নাতে পাঠানো হবে। একটু আস্তে বলা যাবে কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শিখাইয়া দেওয়ার জিনিস নয়, আশ্চর্য জিনিস শুনলে সুবহানাল্লাহর পিকআপ দিতে হয়, পিকআপ। এইবার দেখা যাবে রেডি হইও, আর একটা সুসংবাদ আসতে আছে। বেশ কিছুদিন পরে ঘুম থেকে উঠিয়া আদম সফিউল্লাহ ডান দিকে তাকায় দেখে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, বিশ্ব সুন্দরী নারী, 4 জন সুন্দরী নারী বিশ্বের ভিতরে, তার মধ্যে আমাদের মা হাওয়া হইল সবচাইতে বেশি। সবচাইতে কে? আরো ধরে, আরো ধরে। একজনের মুখ এরকম করতেছে। আমাকে বরিশালে রুই মাছে শীতকাল আসতেছে না, মুখ এরকম করে, সুবহানাল্লাহ পেরোয় না। মানে ওই যে সকালবেলা ঘুম থেকে উঠলেই বাথরুমে যাইয়া বুইরা বিড়ি খায়, টিভিও চালায়, কথা কয় না, ওই বিড়ির গন্ধে সুবহানাল্লাহর আওয়াজ বেরোয় না। আরেকটু আস্তে কম সুবহানাল্লাহ। টেনশন করে মহফিলে সুবহানাল্লাহ কইতে লজ্জা লাগে। এইবার কইছে কায়দা মতো সুবহানাল্লাহ, হুজুরে আমার সেন্স। আমার আব্বা জানেরা, এবার আদম হাওয়া দুজনে জান্নাতের ভিতরে আল্লাহ শর্ত দিয়ে দিলেন, জান্নাতের ভিতরে একটা গাছ সাজারাতু, এই গন্ধম ফল গাছের কাছে যাবা না। আদম আর হাওয়া তোমাদেরকে সংকেত দিয়ে দেওয়া হলো, ও পৃথিবীর ইমানদারেরা,
জান্নাতে যদি যেতে চাও, ঈমান আনছো, নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, হজ ছাড়বা না, যাকাত ছাড়বা না, গরিবের গালে চড় দিবা না, পরের হক ঠকাইয়া বাড়ি করবি না, প্যারালাইসিস হবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু। রিকশাওয়ালার গালে 10 টাকার জন্য চড় দিবি, তোর হাত অবাস হয়ে যাবি। কোন দিনের গরিবের কষ্ট, আল্লাহর আরশ জমিন গরম হয়ে যাবে। গার্মেন্টস ফ্যাক্টরির বেতন দিবি না, বাড়িওয়ালার গেটদারওয়ানের বেতন দিবি না, সৎ ব্যবহার করবি, আল্লাহ বাড়ি একটা না 100 করার তৌফিক দেবে। গরিবের সাথে বেয়াদবি করবি, এই গরিবের সাথে অত্যাচার জুলুম করবা, আল্লাহর আকাশ বাতাস গরম হয়ে যাবে। দেখবা এমন বিপদ আসবে, চোখে কানে কিছুই দেখবা না। কথা কও ঠিক কিনা? ও মুসলমান, আদম আর হাওয়া দুইজনে জান্নাতের ভিতরে ঘুমাইতেছে। আল্লাহ নিষেধ করে দিছে গন্ধম খাবা না, যদি খাও এই ফল, এই গাছের কাছে যাও, জালিমদের অন্তর্ভুক্ত হইবা। শেষ পর্যন্ত সুখে থাকলে, আমাদের বরিশালের ভাষায় কয় ভূতে কিলায়, কথা কয় না? সুখে থাকলে, আরো জোরে, সুখে থাকলে, এরকম একটা কথা আছে না নাই? সুখে থাকলে ভূতে কিলায়, ভূতে কিলায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখে ছিল, কিন্তু ভূতে চেপে ধরেছে। একটু পরেই সূরা ফাতিহার ভিতরে এমন একটু আয়াত আসবে, সেই আয়াতের ভিতরে দিয়ে কায়দা মতো আজকে ইনশাআল্লাহ ফাইনাল দিয়ে মোনাজাত দিয়ে চলে যাব। আস্তে করে মারহাবা, আর একটু জোরে করে মারহাবা। আমাদের মতো কিছু হুজুররা আছে, মুখে চুন পড়ছে, সুবহানাল্লাহ কয় না, মারহাবাও কয় না, কেন? ওই যে মাল মেডিসিন খাইছে। কতক্ষণ না, ঠিক কিনা? আর এবার যদি হুজুরেরা ঐক্যবদ্ধ না হয়, মাল মেডিসিন পাইয়া এদিক ওদিক দৌড়ায়, এ জাতির 200 বছর, 300 বছর, 400 বছর নয়, পৃথিবীর বুকে, বাংলার মাটিতে আর মাথা উঁচু করে দাঁড়ানো হবে না। কথা বলো ঠিক কিনা? আর এই দেশের সাধারণ মানুষ যারা বিড়ি খায়, নামাজ পড়ে, টুপি দাড়ি দেখে ইসলামকে বিশ্বাস করে, কোরআনকে চিনাই নাই, হতে পারে আওয়ামী লীগ করে, বিএনপি করে, আলেমদেরকে দেখে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, কোরআনকে বুকে ধরায় নাই। এরা কিন্তু তোমরা এবার যদি ঐক্যবদ্ধ না হও, আগামীর ভবিষ্যতে তোমাদের গায়ে থু মারবে। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেন, বলতেছি না, আদম হাওয়ার শেষ পর্যন্ত জান্নাতের ভিতরে একটা গাছের কথা বলা হয়েছিল, শাজারাতুন গাছ। এই গাছের কাছে যাবা না, গন্ধম ফল খাবা না, যদি খাও, যদি যাও, যদি ধরো, তাইলে জালিমদের অন্তর্ভুক্ত হইবা। শেষ পর্যন্ত ইবলিস বলে কায়দা মতো খাও, এই গাছের ফল খাইতে পারলে দুজন চিরদিন জান্নাতে থাকতে পারবা। সুখে থাকলে ভূতে গিলায়, মনে আছে না নাই? শেষ পর্যন্ত দুজন শয়তানের প্রবচনায় পড়িয়া গন্ধম ফল খাইল। আল্লাহ তাআলা বেজার হইয়া ডাক দিয়া কয়, জিবরাইল দুজনারে বের করিয়া দাও, একজনকে শ্রীলঙ্কায় ফালাও, আরেকজনকে জেদ্দায় ফালাও। আদম সফিউল্লাহকে জেদ্দায় ফালাইলো। কানতে কানতে কাবার কিনারায়, আমার মালিকের বাড়ি কাবা বাইতুল্লাহর কিনারায়। এই বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, এরপরে মুজদালিফা, এরপরে আরাফার ময়দানের বাম কর্নারে জাবালে রহমত পাহাড়ে উঠিয়া আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম নবী কুলের কারণে গন্ধম খাইয়া ও আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ে উঠিয়া আল্লাহর কাছে রোনাজারি করে আর বলে, কাবার মালিক, আমি তোমার নিষিদ্ধ ফল খেয়েছি, আমি ভুল করেছি, আমি তওবা করলাম। ও আদমের সন্তানেরা, ও ঢাকার রাজধানীর মুসলমানেরা, নারায়ণগঞ্জের ইমানদারেরা, কে জহেরে বাতানে, গোপনে প্রকাশে, রাতে দিনে, দেশে বিদেশে, কে কোন জায়গায় কোন জেনার গুনাহ করেছো, কে সুদ খাইছো, কে ঘুষ খাইছো, কে কোন জায়গায় মানুষের হক নষ্ট করছো, আজকে এই ময়দান দিয়া আদম সফিউল্লাহর সন্তানেরা, ও বিশ্ব নবীর উম্মতেরা, কারা কারা আদমের মতো কোরআনের আলোচনার আগে তওবা করবা, তারা দু হাত তুইলা আমার মালিক আল্লাহরে আরেকটা জোরে আল্লাহ কইয়া ডাকতা। সোজা করো, সোজা করো, সোজা করো, হাত দুইটা সোজা করিয়া আরেকটা ধরে তওবার নিয়তে আল্লাহ বইলা ডাকতা। আর একটু জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। ও কাবার মালিক, তোমার গোলামেরা তওবার নিয়তে
রাতে হাত তুলেছি, আমরা তওবা কইরা নিলাম, তাওবাতুন নাসুহা। আমরা আর গুনাহ করব না মালিক, আমরা আর জিনা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, পরের হক ঠকাবো না, মায়ের হক ঠকাবো না, বাবার হক ঠকাবো না, বুইনের জায়গা ঠিক মতো বন্টন করিয়ে দেব মালিক। আমরা তোমার দিদার চাই, হাসরের ময়দানে তোমার দেখা চাই, তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, তোমার সাথে তোমার মিলন করতে চাই, তোমার সাথে জান্নাতে বসবাস করতে চাই। এইবার একটা আওয়াজ দিয়ে বলো রে বাবা, আমরা মালিকের জান্নাতে যেতে চাই কি চাই না? আসলেই চাই। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, চরমনাই গেলা, টুঙ্গি গেলা, মক্কায় গেলা, মদিনায় গেলা, মসজিদে গেলা, বিভিন্ন জায়গায় গেলা, একটু বলেন তো বাবা জান্নাত কোথায়? জান্নাত কোথায়? এত নামাজ পড়ো, কুরবানি করো, এত দান সদকা করো, জান্নাত তোমার আমার বাড়ি কোথায় জানো না? নিজের ঠিকানা জানো না? রাজনীতিতে ডাক দিলে, নেতায় ডাক দিলে সবাই খাতাবালিশ নিয়ে দৌড়াও। সর্বনাই হুজুর ডাকতেছে চলো, জামাত ইসলাম ডাকতেছে চলো, বিএনপি ডাকতেছে চলো, আওয়ামী লীগ ডাকতেছে চলো, কিন্তু যেই মালিক ডাক দেবে আজরাইল দিয়া পিঠে মাথার গাম পায়ে ভালাইয়া আদরের সন্তান দিয়া, আদরের বিবিরি নিয়া, গরু বকরি ছাগল বেড়া দুম্বা সব কিছু গুছাইয়া, এত কলা কচু বিক্রি করিয়া 3 তলা 2 তলা 1 তলা বানাইছো, ওই বাড়ির সিরুম থেকে আজরাইল আইসা যেদিন ডাক দেবে, তোমার পীর, তোমার নেতা, তোমার কোন দুনিয়ার মানুষ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কেউ সঙ্গে যাবে না। আমার মালিক আল্লাহ ছাড়া বন্ধু কাউরে পাবা না। যুবকরা, আমার মালিকের সাথে যারা বন্ধুত্ব করতে যাও, আমার মালিকের জান্নাতে যারা যাইতে চাও, চরমনার ময়দানে পাগলেরা, কাবার কিনারে পাগলেরা, মদিনার রওজার কিনারে পাগলেরা যেমন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, তেমন একটা আমার মাওলারে আল্লাহ কই একটা ডাক দাও। আর একটু জোরে কও, জোরে কও। ও পাগলারা, পাগলারা, মুরব্বি বাবারা, আমার ভিতরে এলেমো নাই, আমলও নাই, ওস্তাদের দোয়ায় আপনাদের মাঝে আসছি রে বাবা। বলতেছিলাম তওবা করার কারণ হইল মালিক তোমার জান্নাত চাই। এইবার বলেছিলাম, প্রশ্ন করেছিলাম, বলেন তো জান্নাত কোথায়? কেউই বলতে পারেন না। জান্নাত হলো 7 আসমানের উপরে। আসতে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? আরশের উপরে। 7 আসমানের উপরে জান্নাত কোথায়? এখন বলতে পারেন হুজুর জান্নাত যদি আরশে হয়, আমি নারায়ণগঞ্জ বন্দর কবরস্থানে ঘুমাবো, ময়ূর সুন্নাহ মাদ্রাসার আশেপাশে গোরস্থানে, কেন্দ্রীয় গোরস্থানে ঘুমাবো। 7 আসমান ভেদ কইরা আমি জান্নাতে কেমনে যাব হুজুর? জান্নাত একটা নয়, 2টা নয়, 8টা জান্নাত, জাহান্নাম রসুলরে বাবা। এই জান্নাতে যদি যাইতে চাও, আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমি মালিকের রশি রুজু মজবুত করিয়া ধরো। 2 আঙ্গুল দিয়ে ধরলে রশি কিন্তু মজবুত হয় না, হয় নাকি? যেরকম হয়, 2 আঙ্গুল দিয়া ধরলে রশি মজবুত হয় না, 3 আঙ্গুল দিয়া ধরলেও মজবুত হয় না, 4 আঙ্গুল দিয়া ধরলেও মজবুত হয় না, 5 আঙ্গুল দিয়া ধরলে রশি মজবুত হয় কি হয় না? বিজলির আকারে জান্নাতে চইলা যাবা। আমার মালিকের জান্নাতে যারা যাইতে চাও হে বাবা, জান্নাতে যাওয়ার জন্য এইবার প্রস্তুতি নাও। মাওলার জান্নাতে যাওয়ার জন্য কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল নাকি রসুল? আরো জোরে কেন? রাসূল না রসুল? রসুল, রসুল, রাসূল নহে, রসুল্লাহ। একটু জোরে কোন, কুল্লুল্লাহ। আর একটু জোরে কোন। ওরে আব্বা জানেরা, যুবক ভাইরা, এখন কিন্তু আমরা সবাই মদিনার কলেজের ছাত্র, কালেমা পড়েছি। যদি কোনো হিন্দু ধর্মের ছেলেও কালেমা পড়া থাকে, সে সাথে সাথে কালেমা পড়ার সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আজকে
হইলে কিন্তু আলোচনা করা যায় না, আর দুনিয়ার কারণে কিন্তু সবাই পিছে। সব পাপের মূল হইল লোভ। সবাই লোভ, কেউ বা বাড়ির লোভ, কেউ গাড়ির লোভ, কেউ টাকার লোভ, কেউ বা নারীর লোভ, কেউ বা জমির লোভ, কথা কয় না, কেউ বা সুদের লোভ, আছে না নাই? এইখানে আমরা একটা লোভ নিয়ে আসি, মাওলা তোমার জান্নাতের লোভ, কথা কন ঠিক কিনা? এবার আমার মালিকের জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি হইলাম, কালিমা পড়লাম, কালিমা একটু জোরে কন কি? আর একটু জোরে, আর জোরে কালিমা পড়লাম। মালিক তোমার জান্নাতে যাওয়ার জন্য কালিমাওয়ালাদের মাঝে কোরআনের তেলাওয়াত করলে মজা লাগে নাকি বিরক্তি লাগে? আরো জোরে কম। আল্লাহ সেই মর্মে ইমানদারদেরকে জানায়া বয়ান করে দিতেছে। একটু জবান খুইলা, আওয়াজ খুইলা আমার সাথে মোহাম্মতের সাথে পড়িয়েন আল্লাহর কালাম। পড়েন দেখি কে পড়তে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল ফাতিহার ভিতরে আমার মালিক একটি নয়, দুইটি নয়, 60টি আয়াত দিলেন, 60টি আয়াত। এই সূরাতুল ফাতিহা কোথায় নাযিল হয়? সূরাতুল ফাতিহা মক্কাতুল মুকাররমায় নাযিল হয়। এই সূরাতুল ফাতিহার শুরুতেই আমার মালিক সুন্দর করে জানায় দেয়, পৃথিবীর মানুষ শোনো, সূরাতুল ফাতিহার ভিতরে 3টা জিনিসের ইঙ্গিত দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা জিনিসের? আরেকটু জোরে করুন। 1 নম্বরে শোনো আব্বা জানেরা, দুনিয়ার কোন অতিথি আসলে তার প্রথমে প্রশংসা শুরু হয়। প্রশংসা, কথা কন না কেন? দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার আসলে তার প্রশংসা শুরু হয়। কিছু পাইতে হইলে প্রশংসা শুরু করে দিতে হয়, ঠিক কিনা? আব্বা জানেরা, 2 নম্বরে সুন্দর করিয়া আব্বা জানেরা দুনিয়ার ইউনোর কাছে, টিউনোর কাছে, এমপি বরাবর একটা দরখাস্ত দেয়। এই দরখাস্তের ভিতরে 3টা অপশন থাকে। 1 নম্বরে প্রশংসাপত্র, সব প্রশংসা দেওয়া হয়। ঢাকার নারায়ণগঞ্জ বন্দরের এই এলাকার জনগণের প্রতিনিধি, অমুক দলের অমুক, তার কাজের কোনো শেষ নাই, গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা, সব মিলে শেষ পর্যন্ত জায়গার নাই প্রশংসার। 2 নম্বরে পরিচয় তুলে ধরা হয়। এই ঢাকার নারায়ণগঞ্জ বন্দরের বিশ্ব রোডে আসতে গেলে বহু জায়গায় খাদা খন্ড, ওই মাছ দিয়েইলে এই ভাদ্র মাসের ভিতরে এটা ডিম বাচ্চা দিয়ে ফেলায়। এটা পরিচয় তুলে ধরা হয়, রাস্তাঘাট ভালো নয়, কথা নয়। 3 নম্বরের দাবি জানায়, আপনি আমাদের সমাবেশে আসছেন, মাহফিলে আসছেন, আমরা দাবি জানাই আমাদের এই নবীগঞ্জের মাদ্রাসার ইট নাই, বালু নাই, রড নাই, সিমেন্ট নাই, বাথরুম নাই, গোসলখানা নাই, অনেক কিছু নাই। এমপি সাহেব আপনার কাছে দাবি দেওয়া জানাই, আপনি না দিলে আমরা জনগণ কোথায় যাই, কথা ঠিক কিনা? আমার মালিকের গোলামেরা শোনো, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তেনার ইমানদার বান্দাদেরকে মালিক নামক রাজা, বাদশা, রাজবীর, সাম্রাজ্যের সম্রাট, আকাশ জমিনের মালিক, সেই মহান রবের কাছে তোমরা কেমনে দরখাস্ত দিবা, কেমনে চিঠি দিবা, কেমনে পত্র দিবা, কেমনে দাবি জানাবা, কেমনে প্রশংসা করবা, কেমনে দাবি দেওয়া করবা? এটা আমার মালিক 114টি সূরার মধ্য থেকে সূরাতুল ফাতিহা নামক এই প্রশংসা, এই দাবি দেওয়া, এই 7টি আয়াতের ভিতরে 3টি জায়গার ভিতরে ইঙ্গিত দিয়ে দিয়েছে। ও ইমানদারেরা, তোমরা আমি মালিক
মালিকের কাছে প্রশংসা করো, আমি মাওলার প্রশংসা করো, আমি মালিকের কাছে দাবি দেওয়া করো, আমি আল্লাহর কাছে পরিচয় তুলে ধরো। আমরা হিন্দু নয়, আমরা মুসলমান। কথা ঠিক না? আমার মালিক ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুর শুরুতে আলিফ লাম হলো, আলিফ লাম ইস্তিগরাকি। আলিফ লামের অর্থ তাফসীরের ভিতরে লিখেছেন মুফাসসিরিন ইকরাম বলেন আলিফ লামের অর্থ হলো সমস্ত হামদ অর্থ প্রশংসা। রব মানে প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন রব, তিনি হলেন সব, তিনি হলেন আমার লালন কর্তা, আমার পালন কর্তা, আমাদের সৃষ্টিকর্তা। একটু আওয়াজ দিয়া বলেন সমস্ত প্রশংসার মালিক কি? আরেকটু সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। 500 টাকা, 5000 টাকা, 5 লক্ষ টাকা, 5 কোটি টাকা, 5 মিলিয়ন টাকা এত সম্পদ দিয়ে দেয়, দুনিয়ার ওই নেতার প্রশংসায় বন্য বৈশা যায়। আয় মুসলমানেরা, যেই মালিক তোমারে কোটি কোটি টাকার সম্পদ দিল, তুই চক্ষু নামের লাইন, তুই হাত নামের অস্ত্র, আমার মালিক এত সুন্দর দেহ বানায় দিল, ওই মালিকের প্রশংসা শুরু করে দাও। এবার একটু আওয়াজ দিয়া বলেন সমস্ত প্রশংসার মালিক কি? আর রহমানির রহিম। রহমান কাদের জন্য? রহিম কাদের জন্য? রহমান তামাম দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কীট পতঙ্গ, গরু, ছাগল, বকরি, দুম্বা দ্বারা তামাম দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ হলো রহমান। আরেকটু জোরে বলা যাবে কিছু? সুবহানাল্লাহ। দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ রহমান। রহিম কাদের জন্য? পৃথিবীর বুকে যারা কালিমা পড়ছে, ঈমান আনছে, তাদের জন্য আল্লাহ হাসরের ময়দানে হয়ে যাবে রহিম। এবার একটু আওয়াজ দিয়ে বলুন, বুঝে থাকলে বলুন, আমরা রহিমের গুণে গুণান্বিত হতে চাই কি চাই না? আমরা যারা রহিমের গুণে গুণান্বিত হতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই, তারা আবারও একটু কালেমা পড়ে ফেলাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। এবার একটু আওয়াজ দিয়ে বলেন বিচার দিনের মালিক কি? আরো জোরে, আর একটু জোরে, জোরছে বলো, আওয়াজ তোলো। কিন্তু দুনিয়ার বিচারের মালিক হয়েছিলেন বাদশা সুলাইমান। কে? আরো জোরে। সেই মর্মে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? এই আয়াতের পরিপ্রেক্ষিতে যদিও ঘটনাটা দুর্বল বা জয়ীফ, তারপরও যেমন মাইয়া আসমা তেমন জামাই গসমা, যেমন শ্রোতা তেমন বক্তা, ঘটনাটা না বললে শেষ পর্যন্ত মজা পাবেন না রে বাবা। ঘটনাটা বলবো নাকি থাকবি? আরেকটু আসতে কম। বাদশা সুলাইমান ক্ষমতা পেলেন, ক্ষমতা, রাজ সিংহাসন পেলেন, ধরাকে ধরা মনে করে না, সরাকে সরা মনে করে না। ক্ষমতা পাইয়া কি যেন গেল হইয়া। বাদশা সুলাইমান প্রজাদেরকে ডাক দিয়ে বলে, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? সারাদিন কাজ করছেন, রড সিমেন্টের কাজ করছেন, রিক্সা চালাইছেন, নিজে বাইক চালাইছেন, আর গরিবরাই কিন্তু একটু নামাজ রোজা করে বেশি, ওয়াজ মাহফিলে যায় বেশি।
এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিতে রয়েছে, টুপি ধুয়ে দিও কিন্তু আজকে যাই বিবি সাহেবের সাথে রাখ। টুপি ধুইতে কইলাম গত শুক্রবারে মাহফিলে যাব, মহিউসুন্নাহ কবরস্থান মাদ্রাসা মাহফিলে, তুমি টুপিটা ধুইলেই না, বোঝা গেছে তুমি আমার কথা মানতে চাও না। আমি নামাজ পড়ি তোমার ভালো লাগে না, আমি দাড়ি কাইটে চললে তোমার ভালো লাগে, আমি বিড়ি টানলে তোমার ভালো লাগে, যুব্ব পড়লে তোমার বিরক্তি লাগে। এমন বিবি যাদের রয়েছে তাদের কপালে, সেই সমস্ত মহিলার কপালে হাসরের ময়দানে দুঃখ রয়েছে, কথা বলো ঠিক কিনা? আমার আব্বা জানে না, বাদশাহ সুলাইমান ডাক দিয়ে বলে, ও পুরজারা, আমি বিবাহ করতে চাই। বিবাহ কি হোক, আমি সুলাইমান যাকে বিবাহ করব তার ভিতরে 4টা গুণ থাকতে হবে। একটু জোরে কোন, কয় গুণ? আরো জোরে, আরেকটু জোরে। 1 নম্বরে দিনদারি হতে হবে। কোন দাড়ি? আরো জোরে। 2 নম্বরে সুন্দরী হতে হবে। কোন দাড়ি? সুন্দরী। 3 নম্বরে আমানতদারি হতে হবে। আমানতদারি। কোন দাড়ি? এভাবে 4টা গুণের কথা বলেছে। শেষ পর্যন্ত প্রজাদের মাঝে একদিন হঠাৎ করে আবার জিজ্ঞেস করে, বাদশাহ সুলাইমান জিজ্ঞেস করে, ও প্রজারা কি খবর, আমার জন্য কি কোনো মেয়ের খবর পেয়েছ নাকি? এক গরীব প্রজাদের মধ্যে দাঁড়িয়ে বলে, ও বাদশাহ সাহেব, জেলেওয়ালার মেয়ে আপনার কাছে একটা চিঠি দিয়েছে, চিঠি যদি নিতে চান আমি আপনাকে দিতে চাই। দাও দেখি। 1 নম্বরে ওই পাগলায় সাথে সাথে চিঠি মুবারক বাদশাহ সুলাইমানের হাতে তুলে দিল। কিন্তু 4 নম্বর শর্তটা ছিল ভালো বংশ। কিন্তু বাদশাহ সুলাইমান চিঠি মুবারক পাইয়া 1 নম্বরে দেখে দিনদারি, 2 নম্বরে দেখে সুন্দরী, 3 নম্বরে দেখে আমানতদারি, 4 নম্বরে দেখে জাল্লা বংশের মাইয়া। একটু জোরে কোন, কোন বংশ? জাল্লা বংশ। দেখার সাথে সাথে বাদশাহ সুলাইমান চিঠি মোবারক সিরা আস্তে করে জমিনে ফালায় দিল। সাথে সাথে ওই পাগলায় মুখটা বেজার হয়ে গেল। জেনার কাছে চিঠি দিয়েছিল ওই পাগলায় জেলওয়ালা মেয়ের কাছে খবর পৌঁছাইলো। মেয়ে ডাক দিয়া কয়, মালিক, আমি গরিবের মেয়ে, আমার চেহারা দুনিয়ার কোন পৃথিবীর মানুষ দেখে নাই, আমি দিনদার, আমি সুন্দরী, আমি আমানতদারি, আমার বংশ যাইলা ভুলা আমার চিঠি ছিঁড়ে ফেলেছি। তুমি আল্লাহ একদিনের জন্য 1 ঘন্টার জন্য হইল বাদশাহ সুলাইমানকে আমি জাল্লার মাইয়ার কাছে আইনা দিও। একটু আওয়াজ দিয়া বলে, দেওয়ার মালিক কি? আরেকটু আসতে জোরে বইলা দেন, নেওয়ার মালিককে, দেওয়ার মালিককে। ক্ষমতা দেওয়ার মালিককে আর ক্ষমতা নেওয়ার মালিককে বাদশাহ সুলাইমান। শেষ পর্যন্ত অনেক দিন হয়ে গেল, খাদেম ছিলেন বাদশাহ সুলাইমানের, খাদেম তেনাকে ডাক দেয়া বলে, খাদেম আমি একটু হাম্মাম খানায় যাবো, বাইরে যাবো, হাম্মাম খানায় যাবো, গোসলখানায় যাবো, বাথরুমে যাবো। বাদশাহ সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজার আংটি দিয়েছিল। মুসা নবীকে একটা মুজিজার লাঠি দিয়েছিল। এরকম প্রত্যেক নবীকে মুজিজার একটা বস্তু দিয়েছিল। বাদশাহ সুলাইমানকে একটা আংটি দিয়েছিল, আংটি। আপনারা যে দেখেন বিবির হাতে স্বর্ণের আংটি, মেয়ের হাতে স্বর্ণের আংটি, এখন আবার পুরুষরাও লাগায় স্বর্ণের আংটি। টাকা কোথায় ব্যয় করবে জায়গা পায় না, নিজের গলায় লাগাইছে স্বর্ণের চেন, হাতে লাগাইছে স্বর্ণের আংটি। এদিকে একটু পরে যাব, বাদশাহ সুলাইমান তেনার মুজিজার আংটি খাদেমের হাতে দিয়া হাম্মাম খানায় চইলা যায়। হাম্মাম খানায় যেতে না যেতে বাদশাহ সুলাইমানের মতো আকৃতি ধইরা একটা জিন আইসা খাদেমের কাছে বলে, খাদেম গো, আমি সুলাইমানের আংটি দাও। খাদেম দেখতেছে আসলেই তো সুলাইমানের মতো দেখা যায়। খাদেম সরল সোজা মানুষ, ডাকবেন গেটের দারোয়ান, কাজের লোক, এরে বিভিন্ন এ সমস্ত গরিব মানুষ একটু সরল সোজা হয়।
সুলাইমানের মতো আকৃতি দেখা হাতের আংটি, সুলাইমানের আসল সুলাইমানের আংটি খাদেমের হাত থেকে ওই নকল সুলাইমান জিনের হাতের ভিতরে দিয়ে দেয়। বেশ কিছুদিন পর্যন্ত রাজ সিংহাসন চালায়। এদিকে সুলাইমান হাম্মামখানার দিকে বেরি। বাদশাহ সুলাইমান রাতের আধারের অন্ধকারে তাহাজ্জুদের পরে ডিম দুধ সব খাওয়ার পরে ডাক দিয়া কয়, বিবি তোমার কাছে জানতে চাই, তুমি কি একটু বলবা কি দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসছিলা কিনা? দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসছিলা কিনা? কয় হ্যাঁ, কাটা গায়ে লবণ দিয়েন না। কাটা গায়ে হয় না, আরেকটু জোরে কান, কাটা গায়ে। ছোটকাল থেকে ভালোবাসছিলাম এক ভাইকে, কিন্তু আমাকে তিনি ভালোবাসার মর্যাদা রাখে নাই। দুঃখের আগুনে জ্বলতেছে, এই ঢাকার বাড়ি ঘুরে ঘুরে কাঁদতেছি। লক্ষ লক্ষ টাকা দিয়ে বন্ধুর বাড়িঘর কইরা দিল, কিন্তু বন্ধু আজ পর্যন্ত 1% জমিও ঢাকার বাড়ি কিনতে পারে নাই। আছে কারণ হইল শরীফ বংশের লোক, বরিশাল বাড়ি হ্যাডাম নিয়ে চলছে, বিড়ি টানছে বেঞ্চন, কিন্তু খয়রাতির পোলা অন্য এলাকার, তিনি বন্ধু বানাইয়া 10 তলার মালিক হয়ে গেল। কিন্তু বরিশালের মানুষ একটু দেখবেন অহংকারী ভাব নিয়ে থাকে, যদিও না খায় থাকি। আবার মাথায় রাগ আছে, টপ কইরা 10 তলার বাড়িও বেচছে, বাড়ি যাইতে পারে 1 সেকেন্ডের মধ্যে। কথা কন ঠিক কিনা? এমন অবস্থা বরিশালের মানুষের অল বাংলাদেশে কোথাও নাই রে বাবা। শেষ পর্যন্ত বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, বিবি তোমার কাছে জানতে চাইছি, তুমি কাউকে ভালোবাসো কিনা? কয় হ্যাঁ, আমি ভালোবাসছিলাম, জেনার নাম হইল বাদশা সুলাইমান। সুবহানাল্লাহ। আসতে কইেন কেন? দুনিয়াটা আসছেই ভালোবাসার থেকে, কথা কয় না? তাইলে সুবহানাল্লাহ আর একটু আসতে কোন। বাদশা সুলাইমান এবার চোখের পানি ফেলায় কাঁদতেছে। বিবি বেচারা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি চোখের পানি ফেলায় কাঁদেন কেন? আগেই তো বলছিলাম আপনি কাঁদতে পারবেন না, কিছু বলতে পারবেন না, তাইলে পুরান কথা আর বলবো না। আবার চোখের পানি মুছে ফেলাইছে, না আর কাঁদবো না, না আর কাঁদবো না। এইবার বলো, মাদ্রাসার মুখে কোন ডাকতে কথা কয়, তুই কলেজের ছাত্র নাইলে না বুঝতে কয় তুই মাদ্রাসার ছাত্র, কথা কয় না? আরে বেটা, আদব কায়দা শুরুতেই শিখাই দিয়ার পর যদি না শেখো, অনেক মুসল্লি আছে মসজিদে যাইয়া ঘটাং করে আওয়াজ দেয়, কয় 17 বছর খাইতে পারি না, এখন খাব। আসল জায়গায় লড়া দিও না, তাইলে কিন্তু মোবাইল বন্ধ হয়ে যাবে। এদিকে যাচ্ছি না, কয় মাটির নিচের কথা, গল্পের কথা বইল না, আগেই সংকেত আসছে, সেই জন্য কিন্তু অন্যদিকে যাচ্ছি রে বাবা। পারি সব জানি, আপনারাও পারে, আমাদের চাইতে রিক্সাওয়ালারা কিন্তু সব কিছু ভালো জানে, কিন্তু বলতে গেলে রিক্সাওয়ালার তো কেউ নাই। ও বলে আমার যা হয় হবে, হয়তো ঢাকার বাড়ি ছাড়বো নাই থাকবো। আমরা ওলামায়ে কেরাম বলতে যাই, হয় দুনিয়ায় থাকবো, না হয় আমার মাওলার দিদার নেব, কথা কও ঠিক কিনা? ও মুসলমানেরা, তোমরা যারা মালিকের দিদার নিতে চাও, বাদশা সুলাইমানের দিদার নিতে চাই, দিলওয়ালার মেয়ে মনে আছে না? কাঁদতেছে আর কয়, ও স্বামী গো, তুমি কেঁদো না। কাঁদলে কিন্তু বাকি কথা বলবো না। কয় কাঁদবো না, বলো। কয় আমি বাদশা সুলাইমানকে ভালোবাসা একটা সিডি দিয়েছিলাম, কিন্তু আমার কাছে যার মাধ্যমে সিডি পাঠাইছিলাম, সে আমাকে এসে বলছে, জাল্লা বংশ দেখা তোমার সিডি সিডে ফলাইছি, বাদশা সুলাইমান তোমারে পছন্দ করে নাই, তার ভালো বংশের মেয়ে লাগবে। আর সেদিন থেকে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া কাঁদি আর বলি, মালিক, আমি জেলেওয়ালার মেয়ে, আমার বিছানার কাছে বাদশা সুলাইমান রে 1 ঘন্টার জন্য হইল তুমি আল্লাহ আইনা দিও, কথা ঠিক কিনা? এই দেশের উলামায়ে কেরাম জীবনে ভাবে নাই, এই দেশের মুসলমানেরা জীবনে ভাবে নাই 17 বছর পরে যে এইরকম একটা ঘটনা ঘটবে আর বাংলাদেশের মানুষ সব স্তব্ধ হয়ে যাবে। এই গরিবেরা জীবনে ভাবে নাই চরমুনারি হুজুর, জামাত, মামুনুল হক সব এক কাতারে আসতে থাকবে। এটা গরিব দুঃখী কোন দলের লোক বুঝতে পারে না, কথা কয়। সবার গায়ের ভিতরে কোরআনের বাতাস লাগতেছে, মদিনার বাতাস লাগতেছে। আল্লাহুম্মা আমিন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও বাইতুল্লাহর মালিক, কাবার মালিক, জান্নাতের মালিক, এই গভীর রজনীতে আপনার আদরের নেককার গোলাম আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস হাজী গাজী নামাজি বাড়িওয়ালা গাড়িওয়ালা রিকশাওয়ালা জেবেওয়ালা তাঁতিওয়ালা মা চাচি ভাই বোন আত্মীয় স্বজন কে কোন জায়গার থেকে আরশের দিকে হাত তুলছে আমি গুনাহগার জানিনারে মালিক। আয় আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিন। কার মায়ে বাড়ি নাই, কার বাবায় বাড়ি নাই, কে জান্নার কিনারে কাঠের কিনারে নামাজের মুসল্লায়, কে কোন রিস্কার উপরে, কে কোন দোকানের ক্যাশবাক্সের কিনারে হাত তুইলা কান্দেছে রে মালিক। কোন গরিব, কোন ধনী, কোন জায়গায় বলে যুগের বাড়ি বলে কাদের মালিক। আল্লাহ, আপনি আমাদের মা বাবা যারা যেখানে কবরে আছে তাদেরকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন। আজকের এই মাহফিলে কত জায়গার কত মানুষ হাত তুলছে রে মালিক। সারাটা দিন রিক্সা চালাইয়া, সারাটা দিন রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, কিনি কাউন্না কিনির দারোয়ানের কাজ করিয়া আল্লাহ মাহফিল শেষে গভীর রাতে দোয়া কবুলের সময় আপনার আরশের দিকে হাত তুলেছে রে মালিক। নবীগঞ্জের মাহফিল মাদ্রাসা ময়দানে আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করিয়ে দেন। আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা পুরে দেন। আল্লাহ কার বিবি, কার ছেলে, কার মেয়ে, কার আব্বা, কার আম্মা, কে কোন জায়গায় অসুস্থ জানি না, কে কোন জায়গায় বিছানায় হাউমাউ করে কাঁদতেছে, কে কোন জায়গায় দোয়া চাইছে। আল্লাহ, পিরোজপুরের এক ভাই আব্বাকে নিয়ে হসপিটালে কাঁদতেছে, দোয়া চাইছে। আল্লাহ, আমাদের অনেকের ভাইরাও অসুস্থ, দোয়া চাইছে। আল্লাহ, এই নবীগঞ্জের, এই নারায়ণগঞ্জ, এই বন্ধুরের যত মানুষ যেখানে অসুস্থ আল্লাহ আব্বা জানেরা, আম্মা জানেরা, চোখের পানি পালায় কাঁদো আর বলো মালিক। এলাকার সমস্ত রোগীদেরকে হসপিটালে, বিভিন্ন বাসা বাড়িতে যারা যেখানে অসুস্থ আছে সুস্থতা দান করিয়া দেন। আল্লাহ, আমাদের মধ্য থেকে বুর্দা নদী কাউসার ভাই অসুস্থ, সে ভাই কামেলা আজলা দান করে দেন। আল্লাহ, আর একবার মা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে। আল্লাহ, আমাদের এই মসজিদের ভিতরে অনেক মুজাহিদ ভাইরা আল্লাহ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে কত দূর দূর থেকে আসিয়া ময়দানে বসে। আমি গুনাহগার, আমলও নাই, এলেমও নাই। হায় আল্লাহ, ওর বারুক জিবরাইল কত দূর থেকে মুহাব্বতের নিশানা নিয়ে আসছে, বহুদিন পর দেখা হলো। আল্লাহ, অনেক গরিব দুঃখী যুবক ভাইরাও বসছে। এক ভাই আসছে, হুজুর অনেক দিনের আশা আপনার সাথে সাক্ষাৎ করবো, দেখা পাই না, আজকে দেখা পেলাম। বুকের সাথে লাগায় চোখের বাড়ি ফেলায় মালিক, কোন দিন জানি আজরাইল পাঠায় রুহটা আরশে নিয়ে যাবেন মালিক। আল্লাহ, আপনি আমাদেরকে বেঈমান বানাইয়া কবরে ডাক দিয়েন না। আল্লাহ, আমার ওস্তাদ দ্বারা চরমনাই, বসুন্ধরা, যাত্রাবাড়ি, হাটাদারি, আল্লাহ বিভিন্ন মাদ্রাসা যেখানে যে ঘুমাই গেছে আল্লাহ প্রত্যেক ওস্তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরে ঘুমায় রয়েছে মালিক, প্রত্যেকের কবরকে রিয়াজুল জান্নার সাথে আল্লাহ কালেকশন লাগায় দেন। আল্লাহ, মদিনার রওজার সাথে কালেকশন লাগায় দেন। ও আব্বা জানেরা, এই চোখে পানি অবস্থা আমার আল্লাহরে একটা জোরে আল্লাহ কইয়া ডাক দেন।
আর এক ভেতরিটার সময় ডাক্তার আল্লাহ ওদম আমি কান্দিব মাফ করে দাও গুনাহগারে যত সব গুনাহ নিয়ে হাত তুলেছি মাওলা আপনার দরবারে গভীর রাতে চোখের পানিতে বুক ভাসে চোখের উসিলায় তুমি মাফ করে দাও তোমার বান্দা বান্দি কান্দে কেন হায় আল্লাহ আপনি জানেন আপনি দেখেন কেন আপনার গোলাম কান্দে অবদানেরা আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দেন আপনি আমাদের প্রত্যেকের চোখের পানি কবুল করিয়া না প্রত্যেকের কামাই রোজগারের ভিতরে বরকত দিয়ে দেন আল্লাহ নারায়ণগঞ্জ বন্দরে এই মহিউসুন্নাহ নবীগঞ্জের মাদ্রাসাকে কবুল করিয়া নেন ওস্তাদ ছাত্র কমিটি এলাকার মানুষদেরকে মিলে মোহাব্বতে থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ দেশের মানুষদের কাটাকাটি রাজধানী বিভিন্ন কিছু দুর্যোগ সব কিছুর থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত রাখেন সমস্ত হিন্দু বৌদ্ধ মুসলমান সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ ইসলামী হুকুমত কায়েমের জন্য যোদ্ধাদেরকে আল্লাহ এক ও এক হওয়ার তৌফিক দিয়ে দেন বাংলার মাটিতে ইসলামী হুকুমত কায়েমের জন্য সমস্ত আলেমদেরকে এক ও এক হওয়ার তৌফিক দিয়ে দেন সবাই সবার মা বাবার জন্য পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী